গুড মর্নিং সবাইকে। আজকের ক্লাসে কম্বিনেশনাল সার্কিটের মধ্যে আমি তোমাদের পড়াবো ডিমাল্টিপ্লেক্সার। তো ডিমাল্টিপ্লেক্সার হলো মাল্টিপ্লেক্সারের ঠিক অপোজিট একটা সার্কিট। তো এখানে কিভাবে কাজ করে দেখো, মাল্টিপ্লেক্সারে কি ছিল, অনেকগুলো ইনপুট ছিল আর একটা মাত্র আউটপুট ছিল। তার মানে ডিমাল্টিপ্লেক্সারের সার্কিটটা কেমন হবে, একদম অপোজিট। তার মানে এক্ষেত্রে প্রথমে আমরা ব্লক ডায়াগ্রাম আঁকবো। ইনপুট থাকবে একটাই এবং আউটপুট থাকবে একাধিক। তোমাদের যেটা সিলেবাসে আছে সেখানে 4খানা আউটপুট আছে, মেনলি এটাই আছে সিলেবাসে। 2 3 4 মানে 4টে আউটপুটের মধ্যে ইনপুটটা যে কোনো একটা আউটপুটে যাবে। কোন আউটপুটে ইনপুটটা যাবে সেইটা কিন্তু ডিসাইড করার জন্যে দুটো এক্সট্রা ইনপুট ব্যবহার করা হয়। এই ইনপুট দুটোকে বলে কন্ট্রোল ইনপুট, বা আরেকটা নাম হচ্ছে সিলেক্ট লাইন। এই কন্ট্রোল ইনপুট বা সিলেক্ট লাইন এটা কিন্তু মাল্টিপ্লেক্সার সার্কিটেও ছিল, ঠিক আছে। এখানে যে ইনপুটটা ব্যবহার করা হচ্ছে তাকে নামটা দিলাম আমি এক্স, আর 4টে আউটপুট আছে, নামগুলো দিলাম D0। এখানে একটু ওই সাফিক্সে লিখলে ভালো হতো, 0টা নিচে লিখবে তাহলে ভালো হবে। আচ্ছা, আমি এটা এমনি লিখে দিলাম, পেন্সিলে লিখে দিই। 4টে আউটপুট হচ্ছে D0, D1, D2 আর D3। D0 যেহেতু ডিমাল্টিপ্লেক্সার সেজন্য D0 বলছি। D1, অন্য কোনো নাম তুমি ব্যবহার করলে করতেই পারো, D2, আর 4 নম্বরটা হচ্ছে D3, ঠিক আছে। আচ্ছা, দুটো সিলেক্ট লাইন আছে কি কি, একটা S0 আর একটা হচ্ছে S1, বুঝতে পারলে। আর এটার নাম কি, এই জিনিসটাকে বলা হয়, এটাকে শর্টকাটে বলা হয় ডিমার্কস, ঠিক আছে। এবং যেহেতু একটাই ইনপুট আছে, 4টে আউটপুট আছে, সেই জন্য 1x4 এই শব্দটাও লেখা হয় ডিমার্কসের নামের সঙ্গে। এটা হলো ডিমাল্টিপ্লেক্সারের ব্লক ডায়াগ্রাম, বুঝতে পারলে। আচ্ছা, এবার এই ব্লক ডায়াগ্রামকে কেন্দ্র করে এখন আমরা তৈরি করব ট্রুথ টেবিল। প্রথমে ব্লক ডায়াগ্রামটা আমি এখানে লিখে দিলাম, মানে এঁকে দিলাম। এবার তোমাদের ট্রুথ টেবিল করাবো। ট্রুথ টেবিলের ক্ষেত্রে কি হবে বুঝতেই পারছো, যে ইনপুট তো থাকছে, দুটো সিলেক্ট লাইনকে আমাকে ব্যবহার করতেই হচ্ছে, উপায় নেই। তো একটা সিলেক্ট লাইনের নাম S1 আর একটার নাম S0। অ্যাকচুয়ালি S0টা ডান দিকে লেখা হয়, ওই জন্য ওটা ওখানে লিখলাম। আর 4টে আউটপুট কি কি আছে, D1, D2, সরি D0 থেকে স্টার্ট হবে, D0, D1, D2 আর D3, ঠিক আছে। আচ্ছা দেখো, এখানে একটুখানি নামিয়ে দিয়ে এটাকে, কারণ ওই পেজের ক্রস সেকশনে বোঝা যাচ্ছে না। আচ্ছা, এখানে কিন্তু এই 0, 1 যে শব্দগুলো আছে এগুলো সব কিন্তু সাফিক্সে হবে, একটাও কিন্তু আশেপাশে লেখা যাবে না, এটা খেয়াল রাখবে, ঠিক আছে। এটা তোমরা যখন লিখবে এইভাবে লিখতে হবে। আচ্ছা, এবার এটার মান তো 4টে হতে পারে, সিলেক্ট লাইনের ভ্যালু মনেই আছে তোমার, দুটো ভেরিয়েবলের কম্বিনেশন 4 রকম হয়, বাইনারি যেরকম হয় সেরকম লিখে দিলাম। আচ্ছা, এটা হলে কি হবে, যদি 0 0 ইনপুট হয় তাহলে এক্সটা তোমার আউটপুটে যাবে। একটাই ইনপুট ছিল, তার নাম কি ছিল এক্স, তাহলে ওটা আউটপুটে যাবে। আচ্ছা, এক্ষেত্রে কি হবে, এটা যাবে আউটপুটে আর বাকিগুলো 0 হবে, বুঝতে পারলে ব্যাপারটা। মানে যদি সিলেক্ট লাইনের ভ্যালু 0 0 থাকে তাহলে এক্স কোথায় যাবে, D0 দিয়ে বাইরে যাবে। যদি সিলেক্ট লাইনের ভ্যালু 0 1 থাকে তাহলে এক্স D1 দিয়ে বাইরে যাবে। এই হচ্ছে আমার ট্রুথ টেবিল। আচ্ছা, এই ট্রুথ টেবিল থেকে আমি 4টে আউটপুট, তার মানে 4টে এক্সপ্রেশন পাবো। আচ্ছা, 4টে এক্সপ্রেশন কি কি পাবো, প্রথমটার মান হচ্ছে D0। তো D0 ভ্যালুটা আমি কীভাবে পাচ্ছি দেখো, খেয়াল করো, বুঝতে পারবে। D0 ভ্যালুটা পাচ্ছি আমি, দুটোর মানই 0 0 আছে, তাহলে কি কি পাবো, S0 S1 কে নেব,
দুটোরই বার লিখব কিন্তু। S1 লিখলাম, এটার বার দিলাম। আচ্ছা, S0 লিখব, এটারও আমাকে কি করতে হবে, বার দিতে হবে। কেন? কারণ দুটোই 0 আছে, আর তার সঙ্গে গুণ কত হবে, x হয়ে গেল। আচ্ছা, অনুরূপভাবে D1 এর মানটা কত হবে, D1 এর মানটাও ওরকমই হবে, খেয়াল করো, বুঝতে পারবে। পাশে লিখি তাহলে একবারে চারটে ধরে না। হ্যাঁ, এখানে আমি D1টাকে লিখছি। D1 এর মানটা কত হবে, এগুলো দিয়েই লিখি, সহজ হবে। দেখো, D1 এর ক্ষেত্রে S0টাতে 1 আছে, তাহলে এখানটাতে বার হবে না, ব্যাস হয়ে গেল। আচ্ছা, D2তে কি হবে, D2তে কি পাবো, একই রকম পাবো, খালি বারটা উল্টে যাবে, কোনটার বার হবে কোনটা হবে না। D2তে দেখো 1টার বার হবে না, কিন্তু 0টার বার হবে, হয়ে গেল। আর D3তে কি পাবো, D3তে কিন্তু একটাও বার পাবো না, কারণ কি দুটোরই মানই 1 1 আছে, ঠিক আছে। তাহলে এই জায়গাটাতে আমি কি পাবো, S1 S0 x, এই হচ্ছে আমার আউটপুটের এক্সপ্রেশন। বুঝতে পারলে, চারটে আউটপুট আছে। দেখো, চারটে আউটপুটের এক্সপ্রেশন নিশ্চয়ই বুঝতে পারছো, না পারার কিছু নেই। এবার এটা ছবি এঁকে ফেলি। ইনপুটে 3টে আছে আর আউটপুট একটাই আছে। ছবিতে আমার দাগ কটা হবে, একটা এক্স এর জন্য দাগ, যেটা কমন সবাইকার ক্ষেত্রেই ব্যবহার হবে, আর দুটো এক্সট্রা দাগ কাটতে হবে, S0 একটা, S1 এর একটা, ঠিক আছে। আচ্ছা, এই দুটোই তো একটা করে নট গেট দিয়ে ছবি আঁকতে হবে, নিশ্চয়ই তোমাদের মনে আছে। এই দুটোর ক্ষেত্রেই আমি নট গেট ব্যবহার করব। আর যেটা আরেকটা দাগ হবে ইনেবেলের, যেটা কমন থাকে সব কটাতেই ইনপুটে যাবে, ঠিক আছে। এইবার আমরা চলে যাচ্ছি ছবি আঁকবো। তো প্রথমটা এস, এখানে এটার নাম কি S1, এটার নাম কি S0, একটাই কমন ইনপুট x, আর আরেকটা আছে, এটাকে আমরা বলছি ইনেবেল, যেটা সব কটার সঙ্গে ইনপুটে দেওয়া হবে, ঠিক আছে, ইনেবেল। আচ্ছা, এইবার এগুলো, এই দুটোতে কিন্তু আমার ওই নট গেটের ব্যবহার হবে, কারণ আমরা যে এক্সপ্রেশনটা পাচ্ছি সেই এক্সপ্রেশনটাতে মনে করে দেখো, S0 আর S1 এর ক্ষেত্রে কিন্তু আমাদের বার প্রয়োজন পড়ছে, তার মানে এখানে ওইটা আমাদের এটা লাগবে। আচ্ছা, তাহলে প্রথমে যেটা D0, সেটার ক্ষেত্রে এটারও বার মনে করে দেখো তাই আছে, এটারও বার, আর কি পাচ্ছি, x পাচ্ছি, আর ইনেবেল পাচ্ছি। চারটেকে যদি আমি অ্যান্ড গেট দিয়ে জুড়ে দিই, আদর্শ অ্যান্ড গেটের ক্ষেত্রে দুটো ইনপুট হয়, কিন্তু আমাদের এখানে যেহেতু সার্কিটটা জটিল হয়ে যাবে, সেজন্য আমরা একটা অ্যান্ড গেটেই জুড়ে দেবো, জুড়ে দিলাম। তো এইখানে আউটপুটে আমি লিখতেই পারি এটা D0, ঠিক আছে, এটা D0 হয়ে গেল। আচ্ছা, D1 এর ক্ষেত্রে কি পাচ্ছি দেখে নাও, D1 এর ক্ষেত্রে পাচ্ছি S1 এর বার থাকছে, S0টা নর্মাল থাকছে। আচ্ছা, তাহলে এটার ক্ষেত্রে S1 এর বারটাকে টানলাম, ঠিক আছে, আর S0টাকে মানে ওখান থেকেই টানতে হবে আর কি, ব্যাস হয়ে গেল। x কে নেব আর ইনেবেল কে নেব, স্বাভাবিক হয়ে গেল। তাহলে এটা হয়ে গেল আমার D1 এর দাগ, D1, বুঝতে পারলে। আচ্ছা, D2 এর জন্য কি হবে, D2 এর জন্য দেখে নিই, D2 এর জন্য S0 বার হবে, কিন্তু S1 এর আর বার হবে না, তার মানে আমাকে S1 এর বার দুটো ছিল, হয়ে গেছে, এই দাগটার আর আমার প্রয়োজনই নেই, এটাকে মুছিয়ে দিতে পারবো আমরা, ঠিক আছে। আচ্ছা, এবার চলে যাই আমরা S1 নিয়ে নিই, এখান থেকে S1 চলে এলো, আচ্ছা, S0 বার আসবে, নিয়ে নিলাম S0 বার।
এই দুটোকে একটু এক্সটেন্ড করতে হবে, কারণ আর একটা দাগ বাকি আছে আমাদের। এটাকে নেব, কি নেব, আর এক্স নেব আর ইনেবল নেব, ব্যাস হয়ে গেল SD2। আর একটাই বাকি আছে D3, এটা হয়ে গেল D2। আর D3 এর জন্য কি হবে নিশ্চয়ই বুঝতে পারছো। D3 এর জন্য কি হবে, D3 এর জন্য এটারও বার হবে না, এটার ক্ষেত্রেও মানে S0 ক্ষেত্রেও বার হবে না, এটারও বার হবে না, এটা তো বার ছিলই না। আর এটা এই চারটেকে জুড়ে দেবো, একটু বেশি হয়ে গেছে, একটু দাগটা মুছে দিই, এতটা প্রয়োজন নেই। এটা D3 হয়ে গেল, ঠিক আছে। তো আমরা এইভাবে কি ছবি আঁকলাম, এই ছবিটা হলো এটা D3, ঠিক আছে। তাহলে দেখো খেয়াল করে আমরা এইভাবে ডিমাল্টিপ্লেক্সারের যে লজিক সার্কিট আছে সেই গোটা লজিক সার্কিটের ছবিটা আমরা এইভাবে এঁকে ফেললাম, ঠিক আছে। তাহলে এটাকে আমি এখানে আমাদের ডকুমেন্টের মধ্যে নিয়ে চলে আসি। তাহলে এই হলো আমাদের ডিমাল্টিপ্লেক্সার সার্কিট, যেখানে একটা ইনপুট আছে আর চারটে আউটপুট আছে, বুঝতে পেরেছো। এই হয়ে গেল, প্রথমটা হলো লজিক বলে ব্লক ডায়াগ্রাম, তারপরেরটা হলো ট্রুথ টেবিল, আর শেষেরটা হলো লজিক সার্কিট। প্রত্যেকটা ক্লাস অ্যাটেন্ড যারা করবে তাদের ভালো লাগবে, আমি ডেসক্রিপশনে দু একটা দিয়ে দিচ্ছি, ওই দেখবে শেষের দিকে থাকে, ওখান থেকে তোমরা লিঙ্ক পেয়ে যাবে অন্যান্য ভিডিওর। কম্বিনেশনাল সার্কিটের কিন্তু এই কটাই ভিডিও ছিল, আর ভিডিও এখন করবো না, কারণ মোটামুটিভাবে কম্বিনেশনাল সার্কিট আমাদের কমপ্লিট হয়ে গেল। যারা প্রত্যেকটা ক্লাস অ্যাটেন্ড করবে নিশ্চয়ই ভালো লাগবে, ভালো লাগলে একটু কমেন্টও করবে, জানাবে আমাকে, আমার শুনতেও ভালো লাগবে। আজকের ক্লাসে এইটুকুই রাখছি, আবার পরবর্তী ক্লাস হবে যখন নেটওয়ার্কের ক্লাস হবে বা অন্য কোনো ক্লাস করব, সেই ক্লাসটাতে দেখা হবে। কম্বিনেশনাল সার্কিট এইটুকুই থাকবে। থ্যাংক ইউ সকলকে।